আজকে আমরা দেখব ক্লাস 6 এর লেসন 4 এইচ.জি. ওয়েলসের লেখা দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এর প্রশ্ন উত্তরগুলো। তোমরা যারা জানো না কিভাবে নিজে নিজে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে প্রশ্ন লিখতে হয় তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এখানে সম্পূর্ণ অ্যাক্টিভিটিটা আলোচনা করা হবে শুধুমাত্র রাইটিংটা বাদ দিয়ে। দেখো প্রথম আমরা যখন অ্যাক্টিভিটি 1টা দেখব, অ্যাক্টিভিটি 1টা কি আছে? অ্যাক্টিভিটি 1টাতে একটা রিঅ্যারেঞ্জ আছে। তো এই রিঅ্যারেঞ্জগুলো আমরা কিভাবে পড়ব বা কিভাবে শিখব সেটা ভালো করে দেখে নাও। এই রিঅ্যারেঞ্জগুলো যখন আমরা করব প্রথমে আমরা সেন্টেন্সগুলোকে ভালো করে পড়ব এবং প্যাসেজের মধ্যে থেকে ওগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করব। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে? দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার। শপম্যানটা কি করেছিল? তার চুলের মধ্যে থেকে গ্লাস বলটাকে বের করে নিয়ে এসেছিল। কোথায় আছে এটা? দেখো আমি নাম্বার দিয়ে রেখেছি 1 নম্বর। এখানে দেখো কি লেখা আছে, দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল। তাহলে প্রথমটা আমি পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টা আছে কি, ইট ওয়াজ এ স্মল শপ দ্যাট, এই স্মল শপ নট সো ওয়েল লিট। এটা দেখো খুঁজে বের করি, দোকানটা খুব একটা আলোকিত ছিল না। এই দেখো এখানে একটা লাইন আছে, দেখো কি বলেছে এখানে, ইট ওয়াজ আ লিটল ন্যারো শপ নট ভেরি ওয়েল লিট। তাহলে এই লাইনটা আমি পেয়ে গেলাম, 2 লাইনটা। এবার 3 নম্বরে দেখো কি আছে, গিপ কি করেছিল, ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল। গিপ ওই গ্লাস বলটা নিতে চেয়েছিল। দেখো একদম লাস্টেই আছে, গিপ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট। অবজেক্ট বলতে কাকে বোঝানো হচ্ছে? সেই গ্লাস বলটাকে সে নিতে চেয়েছিল। তো আমি 3-এর সেন্টেন্সটাও পেয়ে গেলাম কোন জায়গায় আছে। এবার 4-এর সেন্টেন্সটা, গিপ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ। তার বাবাকে টানতে টানতে দোকানে নিয়ে গিয়েছিল। এটা দেখো একদম প্রথমে আছে, গিপ ড্র্যাগড মি আপ টু দ্য শপ, আমাকে দোকানে নিয়ে গিয়েছিল। আর 5 নম্বর সেন্টেন্সটা কি বলেছে, গিপ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড। গিপ এবং তার বাবা অবাক হয়ে গিয়েছিল। দেখো এই যে 5 নম্বর দিয়ে রেখেছি, হলুদ মার্ক করা আছে, এই অংশটুকুর মধ্যেই এই লাইনটা আছে। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার। এখানে পুরোপুরি সরাসরি লাইনটা লেখা নেই, কিন্তু এই লাইনটা দিয়ে বোঝানো আছে তারা অবাক হয়ে গিয়েছিল। এবার দেখে নিই লাস্ট লাইনটা, দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ। দোকানের মধ্যে কি ছিল? বিভিন্ন ধরনের ম্যাজিক মিরর ছিল। এই লাইনটা দেখে নিই কোথায় আছে। দেখো এখানে আছে কি, অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স। এবার আমি 6টা বাক্যকে আমি খুঁজে বের করলাম, এই গল্পের মধ্যে কোথায় কোথায় আছে 6টা বাক্যকে আমি খুঁজে বের করলাম। দেখো তো এর মধ্যে সবার প্রথমে কোন বাক্যটা আছে? দেখো সবার প্রথমে আছে, গিভ ড্র্যাগড মি আপ টু দ্য শপ। মানে 4 নম্বর সেন্টেন্সটা যেটা আমার দেওয়া আছে এখানে, সেটা সবার প্রথমে আছে, তাই তো? এই যে 4 নম্বর বাক্যটা, এটা কি হয়েছে, আমার সবার প্রথমে দেওয়া আছে, তো সেটাকেই আমি করব। দেখো সেই জন্য এখানে 1 নম্বর দেওয়া আছে 4 নম্বর সেন্টেন্সে। এবার দেখো এখানে 2 নম্বর সেন্টেন্সটা আমি দেখে নিই। 2 নম্বরে কোন বাক্যটা আছে? 2 নম্বরে হচ্ছে, ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ নট ভেরি ওয়েল লিট। দোকানটা ছিল ছোট্ট সংকীর্ণ দোকান এবং খুব আলোকিত ছিল না। এই অংশটা দেখো কোথায় আছে, এই দেখো 2-এর সেন্টেন্সটাতেই আছে এটা। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর। এবার আমি দেখে নিই এরপরে কোনটা আছে। এরপরে দেখো কোনটা আছে, এরপরে আছে, অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স। তাহলে মেজের ওপরে কি ছিল? মেজের ওপরে ম্যাজিক মিরর্স ছিল, মানে একদম লাস্টের সেন্টেন্সটা 6 নম্বর বাক্যটা। তাহলে সেটা কত নম্বর হবে? সেটা হবে 3 নম্বর। তাহলে এটা আমি 3 নম্বর এখানে বসিয়ে দিই। এরপরে দেখো তারপরে কোনটা আছে, তাহলে 6 নম্বরটা হয়ে গেল আমার। এরপরে দেখো কি আছে, দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল। তার মাথার চুল থেকে একটা গ্লাসের বল বের করেছিল, মানে কাঁচের বল বের করেছিল। এটা কোথায় আছে? ফার্স্ট সেন্টেন্সে আছে। তাহলে এটা কত নম্বর হবে? এটা হচ্ছে 4 নম্বর বাক্য। এরপরে দেখো কোনটা, যেটা 5 নম্বর বাক্য, সেটা এইখানে আছে। তাহলে 5-এরটা 5-এই হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি দিয়ে দিই হচ্ছে 5 নম্বর। এরপরে দেবো কোনটা? এরপরে সবার শেষে বাকি কোনটা থাকলো? 6টা। সে ওই গ্লাস বলটা নিতে চেয়েছিল। দেখো একদম লাস্ট লাইনেই আছে, সে তার হাত বাড়িয়েছিল ওই গ্লাস বলটাকে নেওয়ার জন্য। তাহলে এটা কত নম্বর হবে? এটা হচ্ছে 6 নম্বর হবে। তাহলে এটা আমরা কিভাবে শিখলাম? প্রথমে আমরা বাক্যগুলোকে পড়ব, বাক্যগুলো পড়ার পরে প্যাসেজের মধ্যে বাক্যগুলোকে খুঁজে খুঁজে বের করব, সেখানে এর নাম্বারগুলোকে দিয়ে দেব এবং যেটা সবার প্রথমে আসছে সেটা 1 এবং যেটা সবার শেষে আসছে সেটা 2। এইভাবে আমি এটাকে সাজাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি দেখে নিই অ্যাক্টিভিটি 2টা। অ্যাক্টিভিটি 2তে দেখো কি বলা আছে, কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে আমাকে প্রথমে শব্দগুলোর মানে জানতে হবে। প্রথমে দেখো এটা কি আছে, স্ক্র্যাচড। স্ক্র্যাচ মানে কি? আঁচড়ানো। কিন মানে কি? কিন মানে হচ্ছে উৎসাহী বা আগ্রহী। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত।
আর ট্রিক্স, ট্রিক্স মানে হচ্ছে কৌশল, আর ক্রিস্টাল, ক্রিস্টাল মানে হচ্ছে স্ফটিক। তাহলে দেখো গিফট ওয়াজ, এখানে কি ছিল, গিফট দোকানে ঢোকার জন্য কেমন ছিল, আমি কি বলবো, এখানে উৎসাহী বা আগ্রহী ছিল, তাহলে এখানে উত্তরটা আমি কি লিখবো, উত্তরটা ছিল হচ্ছে কিন লিখবো। বোঝা গেল? দুয়েরটা দেখো আছে কি, দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বলস, কীরকম বল ছিল, এর মধ্যে থেকে শুধু এইটা এখানে ম্যাচ হবে, তাহলে এখানে আমি কি লিখবো, ক্রিস্টাল বল, ক্রিস্টাল। তারপরে গিফটস ফাদার ওয়ান্টেড টু বাই সাম, কি কিনতে চেয়েছিল, বাই সাম ট্রিক্স, কৌশল কিনতে চেয়েছিল, ট্রিক্স। আর দ্য শপম্যান পারফর্মড অ্যান্ড, কেমন অ্যাকশন করেছিল, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত আচরণ করেছিল, মানে এই যে এইটা হবে আনএক্সপেক্টেড, আর লিখলাম না, আর শুধু এই যে এটা বাদ গেল স্ক্র্যাচটা। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 3টা। অ্যাক্টিভিটি 3তে দেখো কি বলা আছে, হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে কি খালি, আর পাম মানে হচ্ছে হাতের তালু, তাহলে শপম্যানের হাতের তালুটা সে খালি দেখেছিল, কারণ উত্তরটা আমি লিখে রেখেছি কারণ লিখতে সময় লাগবে বলে। তাহলে এই প্রশ্নের উত্তরে দেখো ডিড দেওয়া আছে, ডিড দেখে আমরা কি বুঝবো, এটা পাস্ট টেন্সে আছে, এবং ফাইন্ড হচ্ছে এখানে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, সেই জন্য ডিডের ইডিটা কি করবে, এই ফাইন্ডটা ভার্ব 1 অর্থাৎ V1 বা প্রেজেন্ট ফর্মে আছে সেটাকে V2 করে দেবে, এটাকে পাস্ট করে দিলাম। তাহলে কি লিখলাম আমি, উত্তরটা যখন লিখবো আমি কি লিখবো, গিভ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক, এরপরে আমি কি দেবো, যেহেতু হোয়াইয়ের উত্তর আমরা কি দিয়ে লিখবো, বিকজ দিয়ে লিখবো, বিকজ দ্য শপম্যান ওয়াজ আ ম্যাজিশিয়ান, শপম্যান ছিল একজন জাদুকর, অ্যান্ড হি ভ্যানিশড দ্য বল, এবং সে সেই বলটাকে ভ্যানিশড করে দিয়েছিল, মানে অদৃশ্য করে দিয়েছিল। বোঝা গেল? এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 4 এর ট্রু ফলসগুলো। ট্রু মানে কি, ট্রু মানে হচ্ছে সত্যি, আর ফলস মানে হচ্ছে মিথ্যে। এই বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলোর মধ্যে যেটা সত্যি হবে সেটার পাশে আমরা টি লিখবো, এবং যেটা মিথ্যে হবে তার পাশে আমরা এফ লিখবো। দেখো প্রথম বাক্যটা কি আছে, দ্য শপম্যান ড্রিউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, তাহলে সেই শপম্যানটা বিজনেস কার্ড কোথা থেকে বের করে এনেছিল, চুলের মধ্যে থেকে। দেখো তো এখানে একটা লাইন আমি মার্ক করে রেখেছি, হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, সে তার গাল থেকে বের করেছিল, তাই তো, গাল বা চিবুক থেকে সে ওটা বের করে নিয়ে এসেছিল। তাহলে এটা কি হবে, ট্রু হবে না ফলস হবে বলো? হ্যাঁ, এটা ফলস লিখবো, এটা আমরা করবো হচ্ছে ফলস। আর যে লাইনটা আমি মার্ক করে রেখেছিলাম ওটাই আমার কি হবে, ওটাই হচ্ছে এই বাক্যের সাপোর্টিং স্টেটমেন্ট। পরের বাক্যটা দেখো কি আছে, গিভ ফাউন্ড এ ম্যাজিক বক্স ইন হিজ পকেট, গিভ ওই ম্যাজিক বক্সটা কোথায় পেয়েছিল, তার পকেটের মধ্যে পেয়েছিল। তাহলে সত্যি তো সে পকেটের মধ্যে পেয়েছিল, তাহলে এই বাক্যটাকে আমরা কি করবো, এটাকে আমরা লিখবো হচ্ছে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, দেখো এই যে এটা, ইট ইজ ইন ইয়োর পকেট হি সেড, গিভ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ, তাহলে ওই বাক্সটা সে তার পকেটের মধ্যে থেকে পেয়েছিল, এটা আমার সাপোর্টিং স্টেটমেন্ট হলো। এরপরে সেন্টেন্সটা দেখো, দ্য টয় শোর্ড ওয়াজ এ ম্যাজিক আইটেম, টয় শোর্ডটা হলো একটা ম্যাজিক আইটেম, হ্যাঁ ওটা তো ম্যাজিক আইটেমের মধ্যেই ছিল, ভাঙা যায় না, বাঁকানো যায় না, তাহলে এটা কি হবে, এটাও ট্রু হবে। এর জন্য আমরা কোন সাপোর্টিং স্টেটমেন্টটা ইউজ করব, দেখো এই যে এ ম্যাজিক টয় শোর্ড দিস ইজ এ ইউনিক ওয়ান, এটা কে বলেছিল, এটা সেই ম্যাজিশিয়ানই বলেছিল। দেখো রিপ্লাইড দ্য শপম্যান, তাহলে এই অংশটা মার্ক করা অংশটা আমরা লিখে দেবো, এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। আর শেষের বাক্যটা দেখে নিই, শেষের বাক্যটা বলেছে কি, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স, ম্যাজিক বক্সে ন্যারেটর তার ফুল নেমটা দেখতে পেয়েছিল। ম্যাজিক বক্সে কি ওই বক্সটার ওপরে কি ন্যারেটরের ফুল নেমটা লেখা ছিল, না তার ছেলে অর্থাৎ গিফের নাম লেখা ছিল, তার ছেলের নাম লেখা ছিল। দেখো, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস, তাহলে ওর ছেলের ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস ছিল। তাহলে এই অংশটা কি হবে, এটা হবে হচ্ছে আমার ফলস, এবং যেটা মার্ক করা থাকলো ওটাই হচ্ছে এর সাপোর্টিং স্টেটমেন্ট। এবার আমরা দেখব অ্যাক্টিভিটি 5টা। এই অ্যাক্টিভিটি 5-এর দেখো প্রশ্নগুলোর মধ্যে আমি কিছু অংশ লিখে রেখেছি, কারণ ভিডিওর সময় লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য প্রথম থেকে আমি কিছু লিখে রেখেছি। দেখো প্রথম এর কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড, গিভ অবাক হয়ে গিয়েছিল কেন, তাহলে কোশ্চেনটা কি আছে, হোয়াই দিয়ে আছে, হোয়াইয়ের উত্তর আমরা কি দিয়ে লিখবো, বিকজ দিয়ে লিখবো। এবং কোনো প্রশ্নে যদি ওয়াজ দেওয়া থাকে বা অক্সিলারি ভার্ব অ্যামিজারকে দেওয়া থাকে সেটা আমরা কোশ্চেনের মধ্যে ইউজ করে দেবো। দেখো এখানে যে ওয়াজটা আমি কোথায় দিয়েছি, এই গিফের পরে, তাহলে কি লিখবো আমি, গিভ ওয়াজ সারপ্রাইজড, গিভ অবাক হয়ে গিয়েছিল, কেন অবাক হয়ে গিয়েছিল, বিকজ হি ডিসকভার্ড দ্য বক্স ইন হিজ পকেট, সে তার পকেটের মধ্যেই বক্সটাকে খুঁজে পেয়েছিল। দেখো এই যে এখানে লাইনটা আছে, এই যে ইট ইজ ইন ইউর পকেট, এখানে লাইনটা আছে, তাই তো। এটাকে পুরোপুরি ডাইরেক্ট আমি বইয়ের লাইনটা দিতে পারছি না, সেজন্য কিছুটা আমি নিজের মতো করে সাজিয়ে লিখলাম উত্তরটা।
এবার দেখো তারপরে বিয়ের কোশ্চেনটা দেখো, বিয়ের কোশ্চেনটা কি বলেছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেইল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস। সেই ম্যাজিক আইটেমগুলোর দাম জানতে লেখক ব্যর্থ হয়েছিল কেন? কেন ব্যর্থ হয়েছিল? কারণ সেই শপম্যান তার দিকে কোনো মনোযোগ দেয়নি সে যখন জিজ্ঞাসা করেছিল। তার এখানে এটাও হোয়াই দিয়ে আছে, হোয়াইয়ের উত্তর আমরা একইভাবে কী দিয়ে লিখবো, বিকজ দিয়ে লিখবো। এবং এখানে কি আছে, ডিড আছে, ডিড থাকা মানে সেটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। এবার এই ডিডের ইডিটা মানে পাস্ট টেন্সটা গিয়ে মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে ফেলটা কী ছিল, V1-এ ছিল। এবার এটাকে আমি চেঞ্জ করে পাস্ট করলাম, অর্থাৎ V2 করে দিলাম। তাহলে উত্তরটা কী হবে, দ্য শপম্যান ফেইল্ড টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস বিকজ। কেন ব্যর্থ হয়েছিল? এবার দেখো বিকজের পরে আমি উত্তরটা কি লিখব, বিকজ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি লেখা আছে। মি বলতে তো আমাকে, কোনো উত্তরের ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট পার্সনে দেওয়া থাকবে সেগুলোকে আমি লিখবো না, আমি থার্ড পার্সন করে দেবো। মি বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে লেখককে বোঝানো হচ্ছে, সেজন্য কি লিখলাম, দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম। এখানে কিন্তু মি এর বদলে আমি হিম করব। তা প্রশ্ন লেখার ক্ষেত্রে কিভাবে টেন্স এবং পার্সনগুলোকে চেঞ্জ করা হচ্ছে সেগুলো ভালোভাবে দেখবে, তাহলে তোমরা নিজেরাই খুঁজে খুঁজে নিয়ে লিখতে পারবে, কোনো মুখস্থ করার দরকার হবে না। এবার দেখো সি এর উত্তরটা, হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু জিপ। তাহলে শপম্যান ওই গিফটকে কি কি আইটেম দেখিয়েছিল বলো। দেখো এখানে লাইনগুলো লেখা আছে, তাই কি দেখিয়েছিল, একটা ম্যাজিক ট্রেন দেখিয়েছিল, একটা ঘড়ি দেখিয়েছিল, সোলজার্স দেখিয়েছিল। তো সেই লাইনটা আমি পুরোপুরি এখান থেকে শুরু করে লিখে দেবো, দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেনস দ্যাট র্যান উইদাউট স্ট্রিম, ক্লকওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স দ্যাট অল কেম অ্যালাইভ হোয়েন ওয়ান সেড আ ম্যাজিক ওয়ার্ড। এইটুকু পর্যন্ত লিখে দিলাম। এবং একটু আগে আমরা কি দেখেছিলাম, শপম্যান তাকে একটা ওই ম্যাজিক টয় শোডও দেখিয়েছিল। তো এই ম্যাজিক টয় শোডটাও আমি এখানে উল্লেখ করে দেবো প্রশ্নের শুরুতেই। দেখো যখন আমি উত্তরটা এখানে লিখেছিলাম, এই যে যখন এইখানে আমি উত্তরটা লিখেছিলাম, দেখো এই যে এইখানে এই জায়গাতে আমি ওটা উল্লেখ করে দেবো। কি লিখে দেবো, এ ম্যাজিক টয় শোড। ঠিক আছে, তাহলে ম্যাজিক টয় শোডটাও আমি এখানে উল্লেখ করে দিলাম। তাহলে উত্তরটা আমি কি লিখবো, দ্য শপম্যান শোড গিভ এ ম্যাজিক টয় শোড, কমা দিয়ে ম্যাজিক ট্রেন্স দিয়ে শুরু করে পুরো লাইনটা এতদূর পর্যন্ত আমি লিখে দেবো। এটা আমার কার উত্তর পেলাম, এটা আমি পেলাম হচ্ছে আমার সি এর উত্তর, আর বাকি থাকলো হচ্ছে ডি এর উত্তরটা। হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট। তাহলে লেখকের অবাক হয়ে যাওয়ার কারণ কী ছিল, কেন অবাক হয়েছিল, আমরা সেটার দিকেই পড়েছিলাম যে ওই বাক্সটা হাওয়ায় দোলালো, তখন সেটা পেপারে মুড়িয়ে গিফের ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস লেখা হয়ে গেল, এটা দেখেই লেখক অবাক হয়ে গিয়েছিল। তো সেই লাইনটাকে আমি কিছুটা কারেকশান করে লিখবো। দেখো কি দেওয়ার লেখা আছে, এই ওয়েবড যেখান থেকে লেখা আছে, ওয়েব মানে কি দোলানো, এর আগে আমি কি লিখবো, শুধু দ্য শপম্যান লিখে দেবো। দ্য শপম্যান ওয়েবড দ্য বক্স ইন এয়ার অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। এইটুকু পর্যন্ত আমি পুরোপুরি বইয়ের লাইন লিখে দেবো। লিখে দেওয়ার পরে লাস্টে একটা লাইন আমি যোগ করব, এই প্রশ্ন থেকে যোগ করব কি, হোয়াটকে তুলে দিয়ে আমি লিখবো হচ্ছে ইট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটার্স অ্যামেজমেন্ট। তাহলে কি দেখলে, কোনো প্রশ্ন মুখস্থ না করে শুধুমাত্র টেক্সট থেকে খুঁজে খুঁজে নিয়ে কিভাবে লেখা যায়, এটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবে। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 কি আছে, কজ আর ইফেক্ট। কজ মানে কি, কজ মানে হচ্ছে কারণ, আর ইফেক্ট মানে হচ্ছে ফল। তাহলে কোনো ঘটনার এদিকে কারণ দেওয়া আছে এবং এদিকে ফল দেওয়া আছে। তো এটাকে আমি এই ব্ল্যাঙ্কটা আমি পূরণ করব। দেখো এখানে কারণের ঘরে কি দেওয়া আছে, দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড। লেখক ভেবেছিল কি, তার ছেলেটা ভয় পেয়ে যাবে, এটা হচ্ছে কারণ। এই ভাবনার ফলে সে কী করেছিল, ভাবনার ফলে সে শপম্যানকে বলেছিল এই মাথার ওপর থেকে ড্রামটাকে সরাতে, তাই তো। সেই জন্য আমি ইফেক্টের ঘরে কী লিখেছি, হি টোল্ড দ্য শপম্যান টু টেক দ্যাট ড্রাম অফ। তাহলে তার ড্রামটাকে সরাতে বলেছিল। বিয়েরটা দেখো কি আছে, এটা আমি পুরোপুরি বইয়ের লাইনটা লিখতে পারবো না, কারণ বইয়ের পুরোপুরি লাইনটা লেখা নেই, একটু পরিবর্তন করে লিখতে হবে। আবার বিয়েরটা দেখো কি আছে, গিফটস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান। এই গিফের বাবা কি করেছিল, দোকানদারের দিকে লাফ মেরেছিল। এই লাফ মারার ফলে কি হয়েছিল, আমরা পেয়েছিলাম না, সে একটা অন্ধকারের মধ্যে পড়লো। এই যে লাইনটা, ফেল ইন্টু আটার ডার্কনেস। প্রথমে আমি কি উল্লেখ করলাম, প্রথমে লিখলাম হি ফেল ইন্টু আটার ডার্কনেস। তা লাফ দেওয়ার ফলে কি হয়েছিল, লাফ দেওয়ার ফলে সে অন্ধকারের মধ্যে পড়েছিল। এর ফলে দেখো আমাকে কি দেওয়া আছে, এদিকে ইফেক্টের ঘরে দেওয়া আছে ফলাফল দেওয়া আছে। ফলাফল কি দেওয়া আছে, দ্য ন্যারেটর কল্ড ফর এ ক্যাব। লেখক একটা ক্যাব ডেকেছিল। কি কারণে ডেকেছিল ক্যাবটা, আমরা যখন এখানে দেখব
সেই লেখকের ক্যাব ডাকার ঘটনায় যে আই কল্ড ফর এ ক্যাব, আমরা লেখক একটা ক্যাব ডেকেছিল, তার সবসময় ইফেক্টের আগে কজ থাকে, মানে আগে কজ হবে তারপরে ইফেক্ট হবে। ইফেক্ট হচ্ছে সে ক্যাব ডেকেছিল। কেন ক্যাব ডেকেছিল? কারণ আই ডিড অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, কারণ সে মেন্টালি খুব ডিস্টার্বড হয়ে গিয়েছিল, এরকম ঘটনা দেখে দেখে সে খুব মেন্টালি ডিস্টার্বড হয়ে গিয়েছিল, সেই জন্য সে একটা ক্যাব ডেকেছিল। তো এই লাইনটাকে আমি লিখবো কি, হিজ মেন্টাল স্টেট ওয়াজ নট নর্মাল। বোঝা গেল? এবার আমরা দেখবো হচ্ছে ডি এর প্রশ্নটা। ডি এর প্রশ্নে ইফেক্টের মধ্যে কি দেওয়া আছে, গিভস ফাদার ওয়েন্ট আপ ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ। সেই ম্যাজিক শপটার খোঁজে সেই ওই রিজেন্ট স্ট্রিট দিয়ে সে অনেকবার গিয়েছিল, ওখান দিয়ে। কেন গিয়েছিল? তার এই যাওয়ার কারণটা কী ছিল? তার যাওয়ার কারণ ছিল সে জিনিসের দামটা ঠিকঠাকভাবে দেয়নি। দেখো, সে তো কোনো দাম দেয়নি, কারণ তার আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল, আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস। যদি তোমরা এখানে আইটাকে পুরোপুরি লিখে দাও, আই বলতে কি বোঝাবে? যে লিখছে তাকে বোঝাবে, অর্থাৎ তোমাদেরকেই বোঝাবে, কিন্তু এটা তো আমি লিখবো না। আইটা আসলে কি? আইটা হচ্ছে এখানে লেখকের বাবা, সেই জন্য আমি এখানে কি লিখবো? আয়ের বদলে লিখবো হচ্ছে এখানে দ্য ন্যারেটর, NARRATOR, দ্য ন্যারেটর হ্যাড নট পেড ফর দ্য আইটেমস। ঠিক আছে, তাহলে এখানে আমি ডি এর উত্তরটা এখানে লিখে দেবো। তাহলে ডি এর উত্তরটা আমি কোথায় পেলাম? এটা হচ্ছে ডি এর উত্তর। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 7-এর প্রশ্নগুলো। দেখো অ্যাক্টিভিটি 7-এ কি বলা আছে, দেখো হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম। তাহলে শপম্যান সেই ড্রামটাকে নিয়ে কি করেছিল? দেখো আমরা এখানে দেখতে পাবো ছবিতেই মাথার ওপর একটা ড্রাম ধরে আছে, তো সেটাকে আমি লিখবো। তো কীভাবে লিখবো? দেখো আমি একটা অংশ দাগ দিয়ে রেখেছি, স্ট্যান্ডিং অন দ্য স্টুল। তাহলে এই যে গিপ কোথায় দাঁড়িয়েছিল? এটা স্টুলের ওপরে দাঁড়িয়ে। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে এটাকে আমি গিপকে লিখে দেবো। গিপ ওয়াজ স্ট্যান্ডিং অন আ স্টুল। তারপরে কি দেবো? অ্যান্ড দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। এই লাইনটাকে আমি লিখে দেবো। তাহলে উত্তরটা কি হলো আমার? গিপ ওয়াজ স্ট্যান্ডিং অন আ স্টুল। গিপ একটা স্টুলের ওপরে দাঁড়িয়েছিল। তারপরে কি লিখলাম? দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। শপম্যান তার মাথার ওপর দিয়ে ওপরে একটা বড় ড্রাম ধরেছিল। এটাই আমার এর উত্তর হলো। এবার দেখো বি এর উত্তরটা। বি এর উত্তরে কি বলেছে? হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড। কেন লেখক ভেবেছিল তার ছেলে ভয় পেয়ে যাবে? তার ছেলের ভয় পাওয়ার কারণ কি ছিল? কারণ সেই শপম্যানটা তার মাথার উপর একটা ওই ড্রাম ধরেছিল। এটাই তো আমার তার কারণ। যে অংশটা আমি দাগ দিয়েছি এটাই হচ্ছে তার কারণ। দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। শপম্যান তার মাথার ওপর একটা বড় ড্রাম ধরেছিল। এটাকে আমি লিখবো। হোয়াইয়ের উত্তর আমি কিভাবে লিখবো? বিকজ দিয়ে লিখবো। তো একইভাবে কি লিখবো? দ্য ন্যারেটর, থিঙ্কটাকে চেঞ্জ করে আমি কি লিখলাম? থট। দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড। তার ছেলে ভয় পেয়ে যাবে। কারণ কি? বিকজ, এই যে অংশটা দেখো, বিকজ দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। তার ওপর একটা বড় ড্রাম ধরেছিল, এটাই হচ্ছে তার ভয় পাওয়ার কারণ। এবার দেখো অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি 7-এর সি এর অংশ উত্তরটা। হোয়ার ডিড দ্য ন্যারেটর এগেইন ফাইন্ড হিজ সন। তাহলে সেই লেখক তার ছেলেকে আবার কোথায় পেয়েছিল? সে আমরা কি পড়েছিলাম যে রিজেন্ট স্ট্রিটেই তার ছেলেকে খুঁজে পেয়েছিল। তার থেকে এই ইয়ার্ড দূরে দাঁড়িয়েছিল, 1 গজ দূরে দাঁড়িয়েছিল। তা সেটাকে আমি লিখবো। দ্য ন্যারেটর, NARRATOR, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ সন। তার ছেলেকে খুঁজে পেয়েছিল। কোথায় পেয়েছিল? ইন রিজেন্ট স্ট্রিট। রিজেন্ট স্ট্রিটে খুঁজে পেয়েছিল এবং তার ছেলে কি করেছিল? তার ছেলে গিপ ওয়াজ এ ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম হিম। তার থেকে দেখো কতটুকু দূরে ছিল? এ ইয়ার্ড অ্যাওয়ে ছিল। এবং কোথায় পেয়েছিল? রিজেন্ট স্ট্রিটে পেয়েছিল। তো এটুকু আমি দেখে নিলাম। এবার আমরা দেখে নিই ডি এর উত্তরটা। দেখো ডি এর উত্তরে কি বলা আছে? হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর। লেখকের মেন্টাল স্টেট কেমন ছিল? তার মেন্টাল স্টেট নর্মাল ছিল না। আমি লিখবো ওয়াজ নট নর্মাল, সিম্পল অ্যান্সার লিখবো। তাহলে আমি এখান থেকে শুরু করব উত্তরটা। দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর, এইটা হচ্ছে পুরোটা আমার একটা সাবজেক্টের কাজ করলো। দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর কি ছিল? ওয়াজ নট নর্মাল, NORMAL, নর্মাল। বোঝা গেল? এবার আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 8-এরগুলো। অ্যাক্টিভিটি 8 কি বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে। তাহলে আর্টিকেল কি কি আছে? আর্টিকেল হচ্ছে এ আছে, অ্যান আছে, আর হচ্ছে দি। এই এ অ্যান দিয়ে পূরণ করতে বলেছে। এই
ব্ল্যাঙ্কসগুলোকে। তাহলে দেখো এখানে কি আছে, ওয়ান ডে ক্রিকেট। তাহলে আমরা কি জানি, ইউ বা ও আর মতো যদি উচ্চারণ হয়, ও তো এখানে ভাওয়েল, তাহলে আমাদের স্বাভাবিকভাবে মনে হতেই পারে এটাকে আমরা কি দিয়ে করব, অ্যান দিয়ে করব। কিন্তু না, যতই ভাওয়েল দিয়ে শুরু হোক না কেন, যদি উচ্চারণ ইউ বা ও আর মতো হয় তাহলে এখানে কি বসবে, এ বসবে। এবার দেখো এখানে কি আছে, ইউ, সেই একই নিয়মে উচ্চারণটা কিসের মতো হচ্ছে, ইউ দিয়ে শুরু হচ্ছে, তাই না? ইউ বা ও আর মতো যদি উচ্চারণ হয় তাহলে কি হবে, এখানে আ ইউনিভার্সিটি। অনারেবল, এটা দেখো কি দিয়ে শুরু হচ্ছে, এটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, কিন্তু হলে উচ্চারণটা কি এইচের মতো কি বলছি, হনারেবল কি বলছি না, আমি এখানে এইচটা এখানে সাইলেন্ট থাকছে, এখানে ও দিয়ে উচ্চারণ, তাহলে অনারেবল। তাহলে এখানে কি হবে, অ্যান অনারেবল। আর কি আছে তারপরে দেখো, আওয়ার। তাহলে এটাও একইভাবে এইচ দিয়ে শুরু হচ্ছে, আমি কি হাওয়ার বলছি না, আমি আওয়ার বলছি, তাহলে এখানে কি হবে, এখানেও অ্যান হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 9 বাক্যগুলোকে আমি লিখেই রেখেছি, তাহলে সময়টা কম লাগবে। 9 বাক্য ওয়ার্ডগুলোকে আমি দেখে নিই, প্রিভেন্ট, ডিসঅ্যাপিয়ার্ড, স্টেয়ার্ড, আর একটা হচ্ছে পার্সেল। এইগুলো দিয়ে কী করতে বলেছে, আমাকে মেক সেন্টেন্স করতে বলেছে। প্রিভেন্ট মানে কি, প্রিভেন্ট মানে প্রতিহত করা বা প্রতিরোধ করা। তাহলে দেখো একটা সিম্পল একটা বাক্য লিখেছি, রাম প্রিভেন্টেড দ্য অ্যাক্সিডেন্ট। রাম সেই অ্যাক্সিডেন্টটাকে ঠেকিয়েছিল বা অ্যাক্সিডেন্টটাকে আটকেছিল। রাম বলে একটা ছেলে আটকেছিল, তুমি এখানে রামের বদলে যদি মনে করো দ্য পুলিশ লিখে দিতে পারো, সেটাও হবে। এবার ডিসঅ্যাপিয়ার্ড মানে কি, অদৃশ্য হয়ে যাওয়া। দ্য ম্যাজিশিয়ান, সেই জাদুকরটা, ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য স্টেজ থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সাধারণ বাক্য। স্টেয়ার্ড মানে কি, তাকিয়ে থাকা, একদৃষ্টে তাকিয়ে থাকা। রাম স্টেয়ার্ড অ্যাট মি, রাম আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল। খুব সহজ বাক্যগুলো নিচ্ছি। পার্সেল মানে কি, দেখবে অনলাইন থেকে যখন আসে প্যাকেট করা থাকে ওগুলোকেই পার্সেল বলে। তাহলে হি গেভ মি এ পার্সেল, সে আমাকে একটা পার্সেল দিয়েছিল। প্রত্যেকটা বাক্যই অত্যন্ত সহজ করে লেখা আছে এবং তোমরা চেষ্টা করবে এগুলোকে মানে বই দেখে মুখস্থ না করে নিজের মতো সহজ বাক্য বানাতে, তাহলে সেগুলো খুব সোজা হবে এবং খুব সহজে লিখতে পারবে। এবার দেখো 9 বিতে কি বলেছে, কিছু 4টে শব্দ দেওয়া আছে, এই 4টে শব্দের সিমিলার ওয়ার্ডকে আমাকে কি করতে বলেছে, টেক্সট থেকে খুঁজে নিতে বলেছে। দেখো ফ্রাইটেন্ড মানে কি, ভয় পাওয়া, তার সিমিলার মিনিং ওখানে আমি কি পেয়েছিলাম, স্কেয়ার্ড। অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, একটা বিশেষ মুহূর্ত, আমি এখানে ইনস্ট্যান্ট করতেই পারি। তারপরে কি আছে, শোয়িং মানে কি, দেখানো, এখানে আমি কি করতে পারি, ডিসপ্লেইং করতে পারি। আর একটা কি আছে, রিলেটেড টু মাইন্ড, মনের সঙ্গে সম্পর্কিত, সেটাকে কি বলতে পারি, মেন্টাল। এই 4টে শব্দই আমরা কিন্তু টেক্সটের মধ্যে পড়েছিলাম, তাই তো? আজকের এই ভিডিওতে আমরা কি করলাম, আমরা প্রশ্ন উত্তরের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা যে দুটো রাইটিং থাকছে এখানে, এই রাইটিংগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা যদি এইরকম ভিডিও আরও পেতে চাও এবং প্রশ্ন উত্তর লেখা নিজেরাই শিখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।